ভাই ক্যামেরা নিচে রাখেন হালকা। অনেকদিন পর একটা ভালো ছোটবেলা দেখছিলাম মানি পুত্রী পাড়া ভাই হাতটা দিন না শীতল মিদুল উড়েছিল এদিকে বিজয় আবার ক্লিয়ার করতে দেখেন তো দুইবার ক্লিক করলাম, তারপরে মনে করেন যে জিরোই দেখায়। রিস্টার্ট করে বন্ধ করে মানে যে ফোনটার দাম কত তারা খায় না এইভাবে যাবে এটা নিতে হবে বৃষ্টিপাত এটা তো নিলাম না সাবধান পকর হয়ে গেছে আর গায়ে সবার পিছিয়ে যান একটু। হাত ধরো ঢাকাস্থ বেইলি রোডে সেই অভিযানে 3টি কোষ্ঠী পাথরের মূর্তি সহ বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেছে এবং 4 জনকে আটক করেছে। কতিপয় চোরা কারবারি বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকা হতে কোষ্ঠী পাথর ও বিদেশি মদ সহ বড় বড় চালান নিয়ে এসে তাদের সুবিধাজনক স্থানে মজুত করে রেখেছে। 27শে মে 2025 তারিখ বিকেল আনুমানিক 3:10 ঘটিকার সময় উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর বেইলি রোডস্থ বেইলি হাইটসের 4র্থ তলার একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে আনুমানিক 34 কোটি টাকা মূল্যের 3টি কোষ্ঠী পাথরের মূর্তি ও আনুমানিক 40 লক্ষ টাকা মূল্যমানের 110 বোতল বিদেশি ব্র্যান্ডের মদ সহ ব্যবসায়ী চক্রকে গ্রেপ্তার করেছে। জিজ্ঞাসাবাদে তাদের নাম জানা গিয়েছে। একজনের নাম মোহাম্মদ জাকির হোসেন, তার বাড়ি হলো ভোলা জেলায়। আরেকজনের নাম আহমদ মোস্তফা, তার বাড়ি রংপুর জেলায়। আরেকজন মোহাম্মদ আনোয়ারুল হক, তার বাড়ি ময়মনসিংহে। আরেকজনের বাড়ি মোহাম্মদ রহমান, তার বাড়ি মাদারীপুর বলে জানা গেছে। উদ্ধারকৃত 3টি কোষ্ঠী পাথরের মূর্তির একটি ওজন হলো প্রায় 88 কেজি ও এটার উচ্চতা 42 ইঞ্চির বেশি এবং অন্যটির ওজন 19 কেজির বেশি এবং উচ্চতা 26 ইঞ্চি। প্রত্যক্ষদর্শীদের ধারণা মতে কোষ্ঠী পাথরের মূর্তি 2টি বিষ্ণুদেবের বলে জানা যায়। উদ্ধারকৃত অপর একটি মূর্তির ওজন প্রায় 92 কেজি ও উচ্চতা 22 ইঞ্চি। প্রত্যক্ষদর্শীদের ধারণা মতে কোষ্ঠী পাথরের মূর্তিটি গরুর বলে জানা যায়। তবে উদ্ধার করা মূর্তিগুলো প্রাথমিকভাবে রাজেন্দ্রপুর বাজারের স্বর্ণ ব্যবসায়ী দিয়ে পরীক্ষা করে কোষ্ঠী পাথরের মূর্তি বলে নিশ্চিত হওয়া গেছে।